দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। আজকে আমার দাদার ছিল বিয়ে। আজকের দিনেই ওদের 7 বছরের ভালোবাসার পূর্ণতা পেল। শুধু কি বিয়ের ভিডিও দেখলেই হবে? তার সাথে যে বিয়ে বাড়িতে যাওয়ার আগে রেডি হওয়ার যে প্রস্তুতি, সেটাকে দেখবে শুনে। সন্ধ্যের মধ্যে বিয়ে বাড়িতে যাবো বলে 6:30 থেকেই কিন্তু রেডি হতে বসে পড়েছি। আমার কিন্তু মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিক আর টিপটা বাকি আছে। আমাদের একসাথে কোথাও নেমন্তন্ন পড়লে আমি কিন্তু মাকে রেডি করে দিই, তো সেই জন্যই ভাবলাম আগে মাকে রেডি করে দিই, তারপরে আমি শাড়ি পরবো। জানি বাপু জানি, পুরোপুরি রেডি হওয়া কমপ্লিট না হলে কেমন মানাচ্ছে একদমই কিন্তু বোঝা যায় না। পুরোপুরি রেডি হওয়া কমপ্লিট দেখতে গেলে তোমাদের কিন্তু পুরো ব্লগটাই স্কিপ না করে দেখতে হবে। আর এমনিতেও পুরোপুরি রেডি না হলে কেমন মানাচ্ছে সেটাও কিন্তু বোঝা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের মেকআপও কিন্তু প্রায় শেষের দিকে। আজকে দুপুরে বসে বসে মাকেও মেহেন্দি পরিয়ে দিয়েছি, তো সেটাই আর কি মা দেখাচ্ছিল। যদিও আমি খুব একটা ভালো মেহেন্দি পরাতে পারি না, তবে মা কিন্তু এইটুকুতেই অনেক খুশি হয়েছে। আর মেহেন্দি পরানোটা তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু জানি। এখন আমি মায়ের পার্সোনাল মেকআপ আর্টিস্ট প্লাস মেহেন্দি আর্টিস্ট। মেকআপটা আগে থেকেই করিয়ে দিতাম, তবে মেহেন্দিটা কিন্তু এই প্রথমবারই মায়ের হাতে পরিয়ে দিই। মেকআপ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু লিপস্টিকের পালা। যদিও মা একা একাই পরে নেয় লিপস্টিকটা, তবে আজকে মনে হলো আমি পরিয়ে দিই, তো সেই জন্যই আর কি পরাচ্ছিলাম। আর এই লিপস্টিকটা এমনই জিনিস, যতক্ষণ না পরানো হবে ততক্ষণ মুখটা একদমই মানায় না। আর সবার শেষে ছিল এই টিপটা, তো টিপটাও আমি পরিয়ে দিলাম। তারপরে কিন্তু মার চুলটাও বেঁধে দিয়েছি, সেটার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মাকে পুরো রেডি করে দিয়ে এখন কিন্তু আমিও শাড়ি পরে নিয়েছি। তোমাদের দাদা ভাই মোটামুটি পরিয়ে দিয়েছে, ও না থাকলে না একা একা খুব একটা ভালো শাড়ি পরতে পারি না। এই শাড়িটাতে আমাকে কেমন মানাচ্ছে অবশ্যই কিন্তু জানিও। এই শাড়িটাও একদমই নতুন, ফার্স্ট টাইমই পরছি। এখন এমনই হয়েছে প্রত্যেকটা বিয়েতেই একটা একটা করে নতুন শাড়ি ভাঙা হচ্ছে, তো বেশ ভালোই হয়। নতুন শাড়ি পরতে কে না পছন্দ করে বলো? আর আমার জীবনের সব থেকে সমস্যার কাজ হলো চুল বাঁধা। মেকআপটা মোটামুটি শিখে গেছি, কিন্তু নিজের হেয়ার নিজে একদমই বাঁধতে পারি না, সেই জন্য আর কি চুলটা একটু স্ট্রেট করে নিলাম। আর এখন যেই হারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের সময়কার হার। আজ থেকে প্রায় 24 বছর আগেকার হতে চলল, তবে আগেকার হলেও ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর। মা তো শাড়ি পরে চলে এসেছে, তো সেই জন্যই মাকে মায়ের হারটা পরিয়ে দিলাম। আর এই হারের সাথে সেটের কিন্তু কানেরও আছে। তো নেকলেসটা পরানো হয়ে গেলে এইদিকে কিন্তু কানেরটাও পরিয়ে দিলাম। আর এই সেটের কানের আর হারটা কিন্তু বেশ সুন্দর লাগে মাকে পরলে। আর আমার যেহেতু অনেকক্ষণ আগে মেকআপ করা হয়ে গেছে, তো সেই জন্যই ভাবলাম এখন একটু ব্লাশার দিয়ে দিই। আর এইদিকে সবাইকে রেডি করাতে করাতে আমি নিজেই কিন্তু লেট হয়ে গেছি লাস্ট, তো সেই জন্যই তোমাদের দাদা ভাইও আমার নেকলেসটা আমাকে তাড়াহুড়ো করে পরিয়ে দিচ্ছে। আর আমার গলায় যেই হারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছে। আমার নেকলেসের ভিডিও তোমরা অনেকেই দেখতে চাও, তবে করা হয়নি, কারণ সব সময় না সবগুলো একসাথে থাকে না, কারণ বেশিরভাগ সময়ই সবটা লকারেই থাকে। কোনো বিয়ে বা অনুষ্ঠানের আগে কিন্তু সবকিছু নিয়ে আসা হয়। আর এই বিয়ে কাজের মধ্যে না আলাদাভাবে কোনো ব্লগ করতে ইচ্ছে করে না, কারণ বিয়েরই প্রচুর ব্লগ হয়ে যায়, তারপরেই কিন্তু 2-1 দিনের মধ্যেই আবার সমস্ত জুয়েলারি লকারে রেখে আসে, সেই জন্যই আর কি ব্লগ দেওয়া হয় না। তবে অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার। এই যে আজকের ব্লগটা নিয়েই তোমরা দেখো, আগের সপ্তাহে কিন্তু বিয়ে হয়ে গেছে, তবে তোমাদের সাথে এডিট করে পোস্ট করতে করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেল। এখন আমরা মোটামুটি সকলেই রেডি হয়ে গেছি, শুধুমাত্র বাবাই কিন্তু বাকি আছে। বাবা ভেবেছিল শুধু শার্টটাই পরবে, কিন্তু তোমাদের দাদা ভাই বললো তার সাথে এই কোটটা পরলে ভালো লাগবে, তো সেই জন্যই আর কি তোমাদের দাদা ভাই কোটটা পরিয়ে দিচ্ছিল। কোটটা পরা হয়ে গেলে দেখলাম বেশ ভালোই মানাচ্ছে বাবা। এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি না করে সত্যিই থাকতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু বাবা ফুল রেডি। আর কনের বাড়ি যেহেতু আমাদের একদমই বাড়ির কাছাকাছি, তো সেই জন্যই আর কি বরকে রেখে আসার পর আমাদের বরের গাড়ি কিন্তু নিতে চলে এসেছে। যেহেতু অনেকটাই তাড়াতাড়ি বিয়ে বসবে, তো সেই জন্যই ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, তো সেই জন্য 6:30টার মধ্যে থেকে রেডি হতে বসে পড়েছিলাম। কিন্তু ওই যে বাঙালির টাইম যেতে যেতে এখন বাজে 8:30। কি বলছো? কার গাড়ি এটা? মা বলছে বরযাত্রী বেশি বেশি গেলে ভালো লাগে। এটা আসার সময় আমাদের বেশি রাস্তা আমাদের বাড়ি থেকে একটুখানি 5 মিনিটও না, এত কাছাকাছি, এপাড়া ওপাড়া কাছাকাছি বাড়ি হওয়াতে গাড়িতে উঠতে না উঠতে এই যে নেমে পড়তে হলো, কারণ বিয়ে বাড়ির সামনেই কিন্তু পৌঁছে গেছে। মায়ের মতনই কিন্তু আমার ইচ্ছে, তবে বেশি দূরেও বরযাত্রী হলে সেটাও কিন্তু একদমই ভালো লাগে না। আর এটা হয়ে গেছে একদমই কাছাকাছি। যাই হোক, পৌঁছাতেই কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, কারণ পরে যদি ভিড়ভাড়টা হয়ে যায়, তো সেই জন্যই আর কি গেটের সামনে ফাঁকা পেয়ে কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিয়েছি। মাঘ মাসে মকর রাশিতে বাস করে কামে কৃষ্ণ পক্ষে প্রতিপদং তীর্থ শিব গোত্রায় বাচ্চা না বড় ফ্যান আমি
বলবো আজ ফাইনালি দেখা পেলাম। আমরা হচ্ছে অনেক পুরনো সাবস্ক্রাইবার। হ্যাঁ, 2000 সাবস্ক্রাইবার আমরা। আমাদের কিন্তু জোর করে করে না। আর এইদিকে আসতে কিন্তু আমাদের কলেজের দুই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, তো ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, ছবি তুলেছি। এবারে অনেকেই ভাবতে পারো কোনে কোথায়, কোনের সাথে এসে কিন্তু দেখা করেছি, তবে কোনে ব্যস্ত থাকায় সেই জন্য আর ভিডিও করতে পারিনি। যেহেতু ওদের আজকে গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্যই কিন্তু আরো বর তাড়াতাড়ি চলে এসেছে বলে কোনে আরো ঘরের মধ্যেই ছিল। মেন কারণটা হচ্ছে শুভদৃষ্টির আগে যেহেতু মুখ দেখতে হয় না, তো সেই জন্যই ও আর কি মণ্ডপে আসতেই পারেনি। না অবশ্যই আসতে পেরেছে, তবে সেটা কিন্তু একদম বিয়ের সময়। তো ওই টাইমে যেহেতু ও ব্যস্ত ছিল, সেই জন্যই কিন্তু আর ওর সাথে ছবিও তোলা হয়নি, ভিডিও করা, ওই জন্যই কিন্তু বিয়ের দিনের ট্রানজেকশন ভিডিওটাও করা হয়নি। তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদের কিন্তু শুভদৃষ্টিও শুরু হয়ে গেছে। এই টাইমটাই কিন্তু চারিদিকে প্রচন্ড ভিড় ছিল, তো কোনো রকমে আর কি ভিডিও করে দিয়েছে তোমাদের দাদা। আর এই যে বিয়েতে বসে পড়ার পরেই কোনের একটা ভিডিও করেছিলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তো সেই জন্যই চলে এসেছি ফুচকা খেতে। যদিও বরযাত্রী উপলক্ষে কিন্তু প্যাকেট পেয়েছিলাম, তবে প্যাকেটের মিষ্টি আর খাওয়া হয়নি, তো এসে আর কি ফুচকাটাই খেলাম। ভাগ্যিস জায়গাটা ফাঁকা ছিল, আসলে ফাঁকা থাকবে নাই বা কেন, তখন কিন্তু প্রায় 10টা মতো রাত বেজে গেছে, তো সেই জন্যই আর কি ফাঁকা পেয়েছি। যাই হোক, তারপর অনেকদিন পর যেহেতু বাড়ির সবার সাথে দেখা, সেই জন্য অনেকক্ষণই গল্প করলাম, সবার সাথে কয়েকটা ছবিও তুলে নিয়েছি, তারপরেই চলে এসেছি খেতে। আর খেতে বসে ফার্স্টেই তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিলাম। আর এই ব্যাচে কিন্তু মোটামুটি বরযাত্রী সবাই বসেছে, আমি, মা, তোমাদের দাদা ভাই আর আমার ভাই, 4 জনা এক টেবিলে বসেছি। আর ওই সাইডে বসেছে বাবা কাকুদের সাথে। প্রথমেই চলে এসেছিল স্যালাড, তারপরে এসেছে ফ্রাইড রাইস আর ছোলা পনির। সত্যি বলতে প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। সবসময় তোমাদের দাদা ভাই আর আমার ভাই ভিডিও করে দিলেও খাওয়ার সময় কিন্তু কাউকে আমি ডিস্টার্ব করি না, তো নিজের থেকে যতটা পারি করি। তো খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু চলে এসেছি বিয়ে দেখতে। এবার এই দিক দিয়ে একটা করে পান তুলবার ঘুরবা, ঠিক আছে? 7টা পান আছে, 7বার ঘুরতে হবে। আজ মন জুড়ে সাজে কত আশা। দেবতা লাজ হোমে বিনিয়োগ পুষানো কন্যামগ্নি যোগ্যতাং ইমানো দেবা উষা প্রেত মাতু সোয়া। আস্তে আস্তে কয়টা ঘিয়ের উপরে, আগুনের উপরে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। লাজ হোমে বিনিয়োগ নু দেবতা কন্যামিগ্ন যোগ্যতং সোহা। আস্তে আস্তে ঢালো, আস্তে আস্তে ঢালো। যোগ্যের উপর পড়ুক, যোগ্যের উপর পড়ুক। তোমার মুখটা দেখা যাচ্ছে না। আশা শীতে সদ্য পার্বতী প্রিয় বলভভাজা দেবী গৌরী শঙ্কর শীতিতে সিন্ধুর শোভা। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। চলো এদিক চলো চলো চলো। পয়সাটা ধরলে চলে যাও, খুব সুন্দর হয়েছে। বিয়ে তো এইদিকে কমপ্লিট হয়ে গেছে, এইদিকে কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরের দিকে চলে এসেছি। হ্যালো, তুমি বলো হাই। এটা দিদি, মানে এটা বোন, এটা বৌদি, এটা শালি, এটা শালিকা, এটা শালিকা, এটা ভাই। বিয়ে দেখা তো হয়ে গেছে, এখন বাজে ওই রাত 12টা মতো, তো সেই জন্যই আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের বরযাত্রীর দিক থেকে অনেকেই কিন্তু বাড়ি চলে গেছে, সেই জন্য আমরাও লেট না করে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু একদমই কাছাকাছি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছেছি। আর এই কোনো জায়গা থেকে আসার পরে এই যে সাজগোজ খোলাটা যে কি বিরক্ত, সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট পার্টের রিসেপশন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আজকের মতো সকলকে টাটা।